সকালে রুটি করেছি। দেখো, ছেলেকে বললাম যে একটু আলু তরকারি করি, রুটি খাবি, কারণ কিছু যেহেতু খায় না কদিন ধরে, আর বলছে না আলুর দম বানাও, তো ভাবলাম নানাই করছিলাম, তো ছেলের জন্য আবার একটু আলুর দমও বানালাম। যে মুখে যেহেতু কোনো স্বাদ নেই, ভেবেছিলাম করবই না, দোনোমনো ভেবে আবার ছেলের জন্য একটু আলুর দমও বানালাম, যে ওর মুখে যদি একটু ভালো লাগে। আর ছেলেকে দেখো খেতে দিয়ে দিয়েছে, ঘুম থেকে এই উঠলো। আর হাজব্যান্ড তো আমার চলে এসছে, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, কি এখন গ্যাস অফই রয়েছে। এদিকে দেখো, এটাতে আমি ডাল সেদ্ধ করে নিয়েছি, আর এখানে হচ্ছে উচ্ছে আর কুমড়ো কেটে নিয়েছি, বটি করব। আর এই দেখো হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসছে, কি কি এখনও খুলে দেখিনি আমি, ঢালাই হয়নি। এটাতে তেলাপিয়া মাছ রয়েছে, আর এটাতে রয়েছে চিকেন, আর এটাতে রয়েছে হচ্ছে চিকেনই চিলি পিস, মানে করে নিয়ে এসছে, এটা হচ্ছে চিলি চিকেন করার জন্যে। আর ফ্রিজ থেকে আমি চিংড়ি বের করে নিয়েছি, আর এদিকে মাছও বের করে নিয়েছি। তো এখনও জানি না যে আমি কী রান্না করব ঠিকঠাক, হয়তো ফ্রিজে আবার এই মাছ ঢুকিয়েও যেতে পারে, যেটা আমি ফ্রিজ থেকে বের করেছি, কারণ হাজব্যান্ড এদিকে নিয়ে এসছে। এবার দেখি, ছেলে যেহেতু মানে মুখে কোনো স্বাদ নেই, খাচ্ছে না, তো এবার দেখি, ছেলে চিংড়ি মাছের মালাইকারিটাও ভালো খায়, এবার দেখি ও চিকেন কষাটা খাবে না মালাইকারিটা খাবে, আর ওকে তো খাওয়াতে হবে, তাই না? তো দেখি এবার ছেলে যেটা বলবে সেটাই হবে, এখনও কোনো ঠিক নেই যে রান্নাবান্না কী করব। আর ছেলেটা মানে শরীর খারাপ হলো না, এরকমই হয় যতবারই মানে ওর এরকম হয়, তো খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে যায়, শুধু মানে দুধের ওপরেই থাকে। আর কালকে রাত্রে দেখো, একই শনিবার ছিল, তার মধ্যে হচ্ছে একাদশী, মানে এই প্রথম আমাদের ঘরে মানে নিরামিষের দিন এরকম, তাও আবার বিরিয়ানি ছেলের জন্যে ঢুকাতে হয়েছে, যেহেতু ছেলেটা কিছু খাচ্ছে না। তো চলো, আর এইদিকেই দেখো, এখানে আমি চালও ভিজিয়ে রেখেছি, আর এখন কিন্তু ঠিক 11:30 বাজে, এখন আর বক বক করলে চলবে না। তো চলো, পরে তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্নাবান্না করছি।